আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 ত্রৈরাশিকের অঙ্কগুলি করব। কোষে দেখি 10.1-এর একের দাগে বলা আছে, আজ আমার বাবা 390 টাকার 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখতে বলা হয়েছে। চলো অঙ্কটা করা যাক। প্রথমে লিখব চালের পরিমাণ। আগে দাগা নাম্বার দেব, একের দাগের অঙ্ক। চালের পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা। খরচ ব্র্যাকেটে টাকা। প্রশ্নে বলা আছে 390 টাকায় 15 কিগ্রা 390 টাকা। 17 কিগ্রা কত? এবার আমাদের কিছু কথা লিখতে হবে। এখানে লিখব চালের পরিমাণ বাড়লে, চালের পরিমাণ বাড়লে নিঃসন্দেহে খরচ বাড়বে, সুতরাং রাশি দুটির মধ্যে বাড়ার সঙ্গে সঙ্গে যদি বাড়ে তবে সরল সম্পর্ক, বাড়ার সঙ্গে যদি কমে বা কমার সঙ্গে যদি বাড়ে তখন সেটি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ রাশি দুটির মধ্যে সরল সম্পর্ক। এবার আমাদের ভগ্নাংশটি লিখতে হবে। অতএব ভগ্নাংশটি লেখার জন্য আমাদের দেখতে হবে লাস্টে কি আছে। যদি বাড়ে তাহলে আগে বড়টা লিখতে হবে। এখানে সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক মনে রাখতে অসুবিধা, সেই জন্য লাস্টে যেটা থাকবে সেটা আগে লিখতে হবে। যদি বাড়বে লেখা থাকে তাহলে আগে বড়টা লিখতে হবে। এখানে বড় 17, অতএব ভগ্নাংশটি হবে 17/15। ভগ্নাংশটি এই ছোট ছোট অঙ্কে না লিখলেও চলবে, কিন্তু যখন বড় বড় হিসেব দেওয়া হবে তখন সেই সকল অঙ্কে ভগ্নাংশগুলি লিখলে কাটাকুটিগুলি তাড়াতাড়ি সহজে করা যাবে এবং অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। অতএব এবার খরচের পরিমাণ, খরচ এর পরিমাণ সমান সমান 390 ইন্টু 17/15। মানে একবারেই কেটে দেওয়া যাচ্ছে। 15 দুগুণে 30, 6×15 90 সমান সমান 6×17 102-এর 2, হাতে বললো 10, 17 দুগুণে 34 আর 10 44 সমান সমান 442 টাকা। উত্তর। এবার 2-এর দাগের অঙ্কটা আমরা পড়বো। দেখা যাক 2-এর দাগের অঙ্কে কি বলা আছে। 2-এর দাগের অঙ্কে বলা আছে, ভেক্টর মামা 20 মিটার ছিপ কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করতে পারেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেক্টর মামার কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে বার করতে বলা হয়েছে। 2-এর দাগের অঙ্কটি শুরু করছি। প্রথমে লিখব জামার সংখ্যা, ব্র্যাকেটে টি, কাপড়ের পরিমাণ, এটা আপনারা দৈর্ঘ্যও লিখতে পারেন, ব্র্যাকেটে মিটার। এখানে মি লেখা যাবে না, কারণ মি দ্বারা মিনিটও বোঝায়। 4টি জামার সংখ্যা বলেছিল 4টি এবং কাপড় প্রয়োজন হয়েছিল 20 মিটার। 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় প্রয়োজন হবে? আবার আমরা আগের মতোই লিখব জামার সংখ্যা
সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ নিঃসন্দেহে বাড়বে। সুতরাং রাশি দুটির মধ্যে সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক, এটা আমরা আগেই এই নিয়ে কথা বলেছি। এবার আমরা আবার ভগ্নাংশটি লিখব। অতএব ভগ্নাংশটি হবে সমান সমান, লাস্টে যেহেতু বাড়বে লেখা আছে সেই জন্য আমরা বড় সংখ্যাটি আগে লিখব, 12/4। কারণ করে নিতে পারি আমরা সমান সমান 3। এখান থেকে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো। এটি বড় বড় অঙ্ক হলে করতে অনেক সুবিধা হবে। অতএব কাপড়ের পরিমাণ সমান সমান 20 × 3 মিটার সমান সমান 60 মিটার। দাগের অঙ্কটি করব। দাগের অঙ্কটিতে কি বলা আছে? বলা আছে যে বকুলতলা গ্রামের একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তো এই 25 জন লোক ওই পুকুর কাটতো, তবে কতদিন কাজ শেষ হতে পারত? অঙ্কটি শুরু করা যাক। প্রথমে বলা আছে 30 জন লোক, দিন সংখ্যা চেয়েছে, অর্থাৎ দিনটা পাশে লাগতে হবে। লোক সংখ্যা জন, প্রয়োজনীয় সময়, আপনারা শুধু সময়ও লিখতে পারেন, সময় ব্র্যাকেটে দিন। দুটো একই একই মনে হলে মাঝখানে ফাঁক যদি কম হয় তাহলে নিচে এমনভাবে দাগ দিয়ে দিতে পারেন, এভাবে দেখতে একটু সুন্দর দেখায়। অঙ্ক দেখতে যেন সুন্দর দেখায় এমনভাবে করা উচিত। প্রশ্নে বলা আছে 30 জন লোক 15 দিনে কাজটি করে, 25 জন লোক কত দিনে করবে? লোক সংখ্যা কমলে প্রয়োজনীয় সময় বাড়বে। সুতরাং রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি হবে সমান সমান, বাড়বে যেহেতু বলা আছে, অতএব 30/25। এখানে আমরা কাটাকুটি করে দেবে, 5 × 5 = 25, 5 × 6 = 30 সমান সমান 6/5। অতএব প্রয়োজনীয় সময় সমান সমান 6/5 × 15, 3 × 5 = 15, 3 × 6 = 18 দিন। চতুর্থ অঙ্কটিতে কি বলা আছে দেখি। কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগত? আমরা অঙ্কটি শুরু করছি। প্রথমে লিখব গতিবেগ, ব্র্যাকেটে কিমি অর্থাৎ কিলোমিটার পার ঘন্টা, পাশে লিখব সময়, ঘন্টা। একটু দেখতে খারাপ লাগছে তাই এভাবে একটু দাগটা টেনে দেবো। 40 কিমি বেগে 5 ঘন্টায় পৌঁছায়, 50 কিমি বেগে কত ঘন্টায় পৌঁছাবে? ঘন্টায় গতিবেগ বাড়লে সময় কমবে। অতএব সুতরাং রাশি
দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি লাস্টে কমবে বলা আছে সমান সমান 40/50, আর ওটি কাটাকুটি 0 কেটে গেলে 4/5। অতএব সময় সমান সমান 4/5 ইন্টু 5, 5 কেটে গেল সমান সমান 4 ঘন্টা। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়েছেন তাদের অবশিষ্ট খাবারে কদিন? লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা প্রথমে 4000 জন লোকের, আর চলতো 3 দিন পার হয়ে গেছে, অর্থাৎ 9 - 3 = 6 দিন, আর চলে গেছে আরও এখনো 1000 জন লোক। তাহলে এখন রয়েছেন আর 3000 জন লোক, অর্থাৎ 3000 জন লোকের কতদিন সময় লাগবে? লোক সংখ্যা কমলে সময় বাড়বে, সুতরাং রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি সমান সমান লাস্টে বাড়বে দেওয়া আছে, তাহলে প্রথমে 4000/3000, 0 কেটে গেল 4/3। অতএব সময় সমান সমান 4/3 ইন্টু 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 দিন। 7 দাগের অঙ্কটি এবার আমরা করব। নাসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? চলুন শুরু করা যাক। লোক সংখ্যা জন, সময় দিন। 42 জন কাজটি করতে পারে 24 দিনে, 6 জন অসুস্থ হয়ে যাওয়ায় পড়ে থাকেন 36 জন, তারা কত দিনে করতে পারবে? লোক সংখ্যা কমলে সময় বাড়বে, সুতরাং রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব ভগ্নাংশটি হবে, বাড়বে যেহেতু বলা আছে সেই জন্য প্রথমে বড়টা লিখতে হবে 42/36। এখানে আমরা কাটাকুটি করে নিতে পারি। 6 × 42, 6 × 36 সমান সমান 7/6। অতএব সময় সমান সমান 24 ইন্টু 7/6, 6 × 7 = 42 = 7 × 7 = 49 দিন। এতক্ষণ আমরা করেছি দুটি সম্পর্কযুক্ত অঙ্ক, এবার আমরা করব 3টি সম্পর্কযুক্ত অঙ্ক। 7 দাগের অঙ্কটি আমরা করব। 7 দাগের অঙ্কটিতে বলা আছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কদিন সময় লাগবে? চলুন অঙ্কটি করা যাক। সংখ্যাটি যন্ত্রাংশ সংখ্যাটি, সময় দিন। যেহেতু এটা 3টে, দেখে দেখে একই মনে হতে পারে, সেই জন্য তলায় একটি করে দাগ দিয়ে দেবো সৌন্দর্যের জন্য, বা যে পরীক্ষক তার বোঝার ক্ষেত্রে। 16টি মেশিন 1000টি যন্ত্রাংশ তৈরি করতে সময় নেয় 27 দিন। আরও 2টি মেশিন যোগ হলে হয়ে যাবে 18টি মেশিন,
1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে, কদিন সময় নেবে? প্রথমে আমাদের মেশিনের সঙ্গে সময় সম্পর্ক, সঙ্গে যন্ত্রাংশের সঙ্গে সময় সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে যেহেতু যন্ত্রাংশ স্থির, সেই জন্য আমরা যন্ত্রাংশের কথা সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নির্ণয় করব না। মেশিন সংখ্যা বাড়লে সময় কমবে, সুতরাং রাশি দুটির মধ্যে ব্যস্ত সম্পর্ক, অতএব ভগ্নাংশটি হবে সমান সমান 16/18 সমান সমান 8 দুগুণি 16, 9 দুগুণি 18 সমান সমান 8/9। অতএব সময় সমান সমান 27 × 8/9, 3 × 9 = 27, 3 × 8 = 24 দিন। যন্ত্রাংশ সংখ্যা স্থির বলে যন্ত্রাংশ নিয়ে এখানে আমরা কোনো কিছু লিখিনি, কিন্তু যদি যন্ত্রাংশ সংখ্যা স্থির না হতো তখন আমরা এখানে ব্র্যাকেটে লিখতাম যেহেতু যন্ত্রাংশ সংখ্যা স্থির, অর্থাৎ স্থির করে এই সম্পর্কটি বার করা হবে। তারপরে এটা দিয়ে লিখতাম মেশিন সংখ্যা স্থির, তারপরে দুটির মধ্যে ভগ্নাংশ নির্ণয় করে উত্তর বার করতাম। এভাবে এই অঙ্কগুলি করতে হবে। শেষে থাকতে আপনাদের জন্য একটি প্র্যাকটিস ম্যাথ। এই অঙ্কটি আপনারা করার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের উত্তরটি লিখে জানাবেন। আজকের জন্য এইটুকু, আর পরের ভিডিওতে আবার দেখা হবে।